প্রিয় দর্শক বন্ধুরা, 2026 সালের 3রা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ এই এ নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেব। কি কি ঘটতে চলেছে এই দিনে, কি কি ভাবে আপনারা সুখবর পেতে পারেন, কোন কোন পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত কিছু ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেব। আমার এই দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই আমার এই ভাগ্য চ্যানেলের বিশেষ একটি পর্বে। যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করার জন্য, এবং যারা আমার নতুন বন্ধু রয়েছেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। 2026 সালের 3রা জানুয়ারি যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, তাদের আর্থিক ভাগ্যের ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে, এ নামের মানুষদের সম্পর্কে, জীবন সম্পর্কে বলবো, এবং রাশিচক্র, গ্রহের অবস্থান, সমস্ত খুঁটিনাটি ব্যাপারে আপনাদের বিস্তারিত জানাবো। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং আপনার প্রিয় বন্ধু যাদের প্রথম লেটার এ দিয়ে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং যাতে তারা এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারে। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। নামের প্রথম অক্ষর যাদের এ দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ চরিত্রের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এরা আনন্দ উল্লাসী মানুষ, এরা আনন্দ করতে ভালোবাসে, সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকে, এবং যে কোনো ব্যাপারে এরা সবার আগে মাথা হয়ে দাঁড়ায়। আসলে এরাই কিন্তু উদ্যোগটা তোলে এবং পাশাপাশি সকল মানুষকে উদ্যোগী করে তোলে। 2026 সাল এমন একটি বছর হতে চলেছে যে বছরে আপনারা ভ্রমণের সম্ভাবনা পাবেন, তেমনই পাবেন সম্পর্কে মধুর সম্ভাবনা। 3 জানুয়ারি এই নামের মানুষদের জীবনে এমন একটি দিন যেটা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে অনেক গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এই দিনটা হঠাৎ কোনো বড় ঘটনা ঘটার দিন নয়, বরং নিজের জীবনে নতুন চোখে দেখার দিন, নিজের ভেতরের কথাগুলোকে একটু মন দিয়ে শোনার দিন। এই নামের মানুষেরা সাধারণত খুব দৃঢ় মানসিকতার মানুষ হয়। তারা সহজে ভেঙে পড়েন না, আবার নিজের সমস্যাগুলো কাউকে দেখাতেও পছন্দ করেন না। কিন্তু 3 জানুয়ারি সেই চাপা থাকা ভাবনাগুলো ধীরে ধীরে মাথার ভেতর নাড়া দিতে শুরু করবে। এই দিনটায় অনেক এই নামের মানুষের মনে হতে পারে গত বছরটা অনেক কিছু শিখিয়ে গেছে, কিন্তু অনেক কিছু কেড়েও নিয়েছে। কেউ হয়তো সম্পর্কের থেকে আঘাত পেয়েছেন, কেউ কাজের জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করেও প্রত্যাশিত ফল পাননি। 3 জানুয়ারি সেই সব স্মৃতি হঠাৎ করেই মনে পড়তে পারে, তবে এই স্মৃতিগুলো আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনি কতটা পথ পেরিয়ে এসেছেন। কাজ বা পড়াশোনার ক্ষেত্রে এই দিনটায় মন একটু অন্যরকম থাকতে পারে। যেসব কাজ আপনি এতদিন ধরে দায়িত্ববোধ থেকে করে এসেছেন সেগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে, আমি কি সত্যিই এটা করতে চাই, নাকি শুধু অভ্যাসের জায়গা থেকেই তৈরি করছি। এই প্রশ্নটা সহজ নয়, কিন্তু এই নামের মানুষদের জীবনে এটা খুবই জরুরি একটা ধাপ, কারণ এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের দিক নির্দেশ। অর্থের বিষয়ে 3 জানুয়ারি খুব বড় পরিবর্তনের দিন নয়। হিসেব নিকেশ নিয়ে ভাবনা বাড়তে পারে, কেউ বুঝতে পারবেন আরো একটু পরিকল্পনা করলে পরিস্থিতি অনেক ভালো করা যায়। আবার কেউ উপলব্ধি করবেন অর্থের চিন্তায় মানসিক শান্তি হারিয়ে ফেলা ঠিক নয়। এই দিনটা আপনাকে ব্যালেন্স শেখাবে, কিভাবে বাস্তবতা আর নিজের চাওয়ার মধ্যে সমন্বয় করা যায়। সম্পর্কের দিক থেকে এ নামের মানুষদের জন্য এই দিনটা ভেতরের কথা বোঝার দিন। এই দিনে এ নামের মানুষদের মাঝে মাঝে নিজের সঙ্গে একা সময় কাটানো খুবই দরকার। আপনি হয়তো কাউকে অনেকদিন ধরে কিছু বলতে চান, কিন্তু পরিস্থিতির জন্য বলেননি। 3 জানুয়ারি সেই না বলা কথাগুলো মনে ঘুরপাক খাবে। কারো সঙ্গে কথা হলেও পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, আবার কারো ক্ষেত্রে দূরত্বটা আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। তবে যাই হোক, এই দিনটা আপনাকে সত্যিটা দেখাবে, কে আপনার পাশে আছে আর কে শুধু অভ্যাসের অংশ। এই দিনটায় একা থাকতে ইচ্ছে করলেও সেটা খারাপ কিছু নয়। এ নামের মানুষদের মাঝে মাঝে নিজের সঙ্গে একা সময় কাটানো খুবই দরকার, কারণ তখনই তারা নিজের ভেতরের শক্তিটাকে আবার নতুন করে অনুভব করতে পারে। 3 জানুয়ারি সেই আত্মসমালোচনার দিন, যেখানে আপনি নিজের ভুল, নিজের সীমাবদ্ধতা মেনে নিয়েও সামনে এগোনোর সাহস খুঁজে পাবেন। দিনের শেষে এতে মনে হতে পারে সবকিছু এখনো ঠিক হয়নি, কিন্তু আমি ঠিক পথে আছি। এই অনুভূতিটাই 3 জানুয়ারির সবচেয়ে বড় উপহার। এই দিনটা আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে না, কিন্তু আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে দেবে সামনে আসা পরিবর্তনের জন্য। 3 জানুয়ারি তাই কোনো ঝড়ের দিন নয়, বরং নিজের ভেতরের শক্তিটাকে আবার জাগিয়ে তোলার দিন।
আপনি যতটা ভাবছেন তার থেকেও বেশি সক্ষম আপনি। এই কথাটা এই দিনটা আপনাকে ধীরে ধীরে বুঝিয়ে দেবে। প্রিয় দর্শক বন্ধু, যাদের নামের প্রথম অক্ষর এ লেটারটি দিয়ে শুরু, তারা 2025 সালটা খুব সহজভাবে পার করে আসেননি। এই বছরটা অনেকের জীবনে একের পর এক পরীক্ষা নিয়ে এসেছে। কেউ হয়তো আর্থিক দিক থেকে চাপের মধ্যে দিয়ে গেছেন, কেউ কাজের জায়গায় সম্মান বা স্বীকৃতি পাননি, আবার কারো ক্ষেত্রে সম্পর্কের ভাঙন, বিশ্বাসভঙ্গ বা মানসিক কষ্ট খুব গভীরভাবে প্রভাব ফেলেছে। এমন অনেক মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে, আমি এত চেষ্টা করেও কেন ফল পাচ্ছি না, কেন সবকিছু আমার ক্ষেত্রে উল্টো হচ্ছে। এই অনুভূতিটা শুধু ব্যর্থতার নয়, বরং নিজের ওপর সন্দেহ তৈরি হওয়ার। মানুষ আছেন যারা বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করেছেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। কারো সঙ্গে সেই কষ্টগুলো ভাগ করে নেওয়ার সুযোগ পাননি। আবার কেউ ইচ্ছে করেই চুপ থেকেছেন, কারণ সবাইকে নিজের দুর্বলতা দেখাতে চাননি। 2025 সালে এমন অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে যেগুলো মন থেকে নিতে চাননি, কিন্তু পরিস্থিতির চাপে বাধ্য হয়েছেন। সেই কারণেই এই বছরটা শেষ হতে হতে অনেকের মনেই এক ধরনের ক্লান্তি, হতাশা আর শূন্যতা তৈরি হয়েছে। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। যদি একটু পিছনে না তাকিয়ে সামনের দিকে চোখ তুলে তাকান, তাহলে খুব ধীর হলেও দেখতে পাবেন আপনার জীবনের দিকে নতুন কিছু আসতে শুরু করেছে। সেই নতুন জিনিসগুলো খুব জোরে শব্দ করে আসছে না, বরং নীরবে ছোট ছোট সুযোগের আকারে আপনার সামনে হাজির হচ্ছে। এই সুযোগগুলো হয়তো প্রথমে খুব বড় মনে হবে না, হয়তো মনে হবে এটা দিয়ে আর কি বা হবে, কিন্তু আসল পরিবর্তনগুলো ঠিক এই ছোট সুযোগগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। 2026 সাল এই মানুষদের জন্য এমন একটি সময় নিয়ে এসেছে যেখানে ভাগ্যের ওপর বসে থাকলে কিছুই বদলাবে না, কিন্তু যদি নিজের কর্মের দিকে মন দেন, তাহলে পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করবে। সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগকে ধরতেও হবে। নিজের ভয়, আগের ব্যর্থতার স্মৃতি, মানুষের কথা, এসবের জন্য যদি আবার পিছিয়ে যান, তাহলে সেই অপরচুনিটিগুলো হাতছাড়া হয়ে যাবে। এই সময়টা আপনাকে শেখাবে কিভাবে নিজের উপর আবার বিশ্বাস করতে হয়। অনেকের ক্ষেত্রে এই সুযোগ আসবে কাজের মাধ্যমে, নতুন দায়িত্ব বা নতুন পথের আকারে। কারো ক্ষেত্রে আসবে শেখার সুযোগ হিসেবে, নিজেকে আরো দক্ষ করে তোলার সুযোগ। আবার কারো জীবনে আসবে এমন মানুষ যারা আপনাকে নতুন ভাবে ভাবতে শেখাবে। কিন্তু এই সব কিছুর জন্যই একটাই জিনিস দরকার, সেটা হলো কর্ম। শুধু অপেক্ষা করলে হবে না, নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জায়গাটাতেই ইসলামের মানুষদের সবচেয়ে বড় পরীক্ষা, কারণ অতীতে বারবার আঘাত পেয়ে তারা অনেক সময় নতুন কিছুর দিকে এগোতে ভয় পায়। কিন্তু মনে রাখতে হবে, আগের বছরটা যতই কঠিন হোক না কেন, সেটা আপনাকে ভাঙার জন্য আসেনি, বরং আপনাকে তৈরি করার জন্য এসেছে। এখনো সময় এসেছে সেই অভিজ্ঞতাগুলোকে বোঝা না বানিয়ে শক্তিতে বদলে ফেলার। তাই প্রিয় দর্শক বন্ধু, 2025 সালের কষ্টগুলোকে পিছনে রেখে সামনে তাকান। সুযোগ আসছে, পথ খুলছে, কিন্তু সেই পথ দিয়ে হাঁটতে হবে আপনাকেই। কর্ম ছাড়া কিছুই বদলায় না, আর এই সময়ে আপনার করা ছোট ছোট প্রচেষ্টাই আগামী দিনে বড় ফল নিয়ে আসতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের এই ভাগ্য চ্যানেলটিকে। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।